বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মারা নবী রহমাতুল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আমি ভিডিও করতেছি, সকলে দেখবেন, সকলে বুঝবেন আমি ভিডিওতে কি বলতেছি। আমার জ্ঞানী ভাই, আমার জামাতি ভাই, আমার হুজুর ভাইরা, আমি কথাগুলা কি বলি আপনারা শুনবেন, জানবেন। অনেক ভিডিও আমার বাদ করে দিয়েছে, যারা দেখে কিছু তত্ত্ববিদের কথা বলছি, সেই কথাগুলা মানুষের শুনতে দেয় না, বুঝতে দেয় না, খালি করে দিয়ে রাখছে। এদিকে মুসলমানের আদর্শ তারা বুঝতেছে না, শিখতেছে না, জানতেছে না, বুঝতেছে না। আজকের আলোচনা আমাদের জামাতি ভাই নিয়ে, আমাদের ইসলামী ভাই নিয়ে, যে ইসলামী আন্দোলন বলে, সত্য বল সুপথে চল রে আমার মন। যার সত্য বলার জন্যই পৃথিবীতে এখনো মানুষ আছে। মানুষ খালি ভয়ভীতি থাকে, অনেক ভাই অনেক কথা বলে না মুখ খুলে। আজকে সত্যর প্রতিষ্ঠান হবে, কিন্তু বাতিলের দল বাতিলই থাকবে। ক্ষণিকের জন্য তারা অনেক কিছু করবে। আজকে দেশে হাঙ্গামা ডাঙ্গামা, মারামারি, কাটাকাটি। 5ই আগস্টের পর যে একটা দিনও শান্তিতে মানুষ আছে, সাধারণ লোক ভালো আছে। এখন দেখা যায় যারা কোরআন কারীম পড়লো, যারা জানলো বুঝলো, তারা কোরআন পড়লো ঠিকই, মানতে পারলো না। আল্লাহ পাক এটা বলে নাই। আল্লাহ পাক বলছে সহজ মানুষ, সরল মানুষ তারাই জান্নাতি, তারা কম ইবাদতেও অনেক আগাই যাবে। কিন্তু যারা জানলো, শুনলো, বুঝলো, কোরআন পড়লো, হাদিস কোরআন ফিকহ সবই পড়লো, কিন্তু অন্তরে ধারণ করতে পারলো না। তাদের হিংসা, নিন্দা, কিনা কিরা ভর্তি, যার ফলে তারা পথগ্রস্ত। তারা চায় দুনিয়া, শান শাকাত, গাড়ি বাড়ি, নারী, এটাই চায়। কিন্তু সত্যর পথে কেউ নাই। আজকে প্রত্যেকটা মাদ্রাসার লোক পোশাক পরাইয়া, পোশাকটা চেঞ্জ করে গিয়া ছাত্র আন্দোলন হাতে লেলাই দিয়া আজকে দেশটা স্বাধীন করছে শেখ মুজিবের কন্যা। সে ক্ষতি করছে, গ্রস্ত করছে, তারই সব দোষ। ভালো যে কর্ম করছে এটার কোনো মূল্য নাই, সব তারই দোষ দেখে। এই দেশে আহাজারি যা শুরু হয়েছে, গৃহযুদ্ধ না নাগে যে আমি দেখতেছি, সেটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। আজকে ভাই ভাইরে মানে না, বাপে পুতিরে মানে না। এটা কি ইসলাম? এটা কি ইসলাম কখনো বলছে? মায় পুতিরে মারি গেলে, পুতিরে মায় মারি গেলে, এটা কোন দেশ? আজকে আমাদের ইসলামী শাসনতন্ত্র দেশ হবে, ইসলাম মতো চলবে, সে ইসলাম কয় মুখে, কিন্তু আসলে ইসলাম মতো চলার মতো লোক আমি দেখি না। সব দেখি উগ্রবাদের লোক। আজকে মাদ্রাসার ছাত্রকে পোশাক চেঞ্জ করে দিয়া ছাত্র আন্দোলন লাগাইছে, তারা সব ছাত্র। আজও পর্যন্ত আমার প্রশাসন ভাইরা দেখছে, আমার আর্মি আছে, বিটিআর আছে, পুলিশ ভাইরা আছে, তারা তো দেখে না, তারা দেখে ছাত্র। এখন কোন ছাত্র বিচার কারা ঢুকলো, আমাদের বিরুদ্ধে কারা, এই দুষ্কৃতির লোকগুলো কারা, এগুলো কিছু খোঁজে না। আর কেয়ারটেকার সরকার তো লেলাই দিছে, সে আমার কথা মানতেছে না, অথচ সে একটা ভ্যাগ ধরছে, ভ্যাগ ধরে দেশটারে পতন করে লিছে। মানুষ দোষগুণী মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নাই, এর ভিতরে গুণ করতে কইছে। আজকে সেই গুণের জায়গায় যে সব হচ্ছে খুন। এটা কোন আদর্শ? এটা কোন ইসলাম? এটি যে আমার ইসলাম? ইসলাম অর্থ শান্তি। ইসলামের লোক কই? আমি তো দেখি না। সবই তো স্যার গাড়ি বাড়ি, নারী। আজকে গরিবের ফান্ডে টাকা আসে, সব খায় কারা? যারা বড় বড় লোক আছে তারাই খাইয়া পতন করেছে দেশটা, সর্বদিকে ক্ষতি করেছে। কেয়ারটেকার সরকারে কেবা কারা আনলো ডাইকিয়া আনগে তারে, সে একে দেশ শান্তি চায়, সে তো আর বাধাই দিছে। এর আগে 71টা মাজার ভাঙছে, তখন দেখা গেছে জামাতি বিভিন্ন ফাউন্ডেশন লোক গেছে, মাজার থাকবে না। মাজার কি ক্ষতি করছে? যাদের দিকে ইসলাম আমরা পাইলাম, যারা মুসলমানরা কায়েম করলো, ইসলাম যাদেরকে পাইলাম তাদেরকে আমরা প্রতিরোধ করতেছি, তাদেরকে আমরা হেয়পূর্ণ করতেছি। তারা গাড়ি সেনা, বাড়ি সেনা, নারী সেনা কারা চায়? এই দেশে যত জামাত ইসলাম আছে, হেফাজত আছে, তারা চায় দুনিয়ার শান শাকাত। একজন হেফাজতের লোক 5টা বাড়ি কী করে হয়? একজন জামাতের 10টা বাড়ি কী করে হয়? একজন হুজুরে 5টা বাড়ি কী করে হয়? এগুলো মানুষ দেখে না, খোঁজে না। আজকে যারা ক্ষতি করলো, যারা ইসলাম বুঝলো, তারাই দেশে অত্যাচার করতেছে,
তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের জায়গা কো? সাধারণ মানুষ কীভাবে চলবে? আমরা সর্বসময় কামনা করি আল্লাহ দেশটা ভালো মতন চলে, মানুষ শান্তিতে দূরে ভাত খেয়ে কেউ থাকবে না, সবাই চলে যাবে, কিন্তু মরার চিন্তা কেউ করে না। সব আছে দুনিয়া নিয়ে। কী করি এবাদত হবে? এবার তো বুঝেই নেই কে। তরিকা মাইজ ঝন্ডাই তখন যাও আল্লাহর উলিকে দ্বারা যাইতে নিষেধ করে কারা? এই মৌলবীর দলে। মৌলবীর দলে তারা পূর্বের থেকেই শত্রু হয়ে গেছে। ইমাম মৌলা আলীকে শাহাদাত বরণ করছে, ইমাম হাসান হোসেন 12 ইমাম 14 মাসুম তাগুকে প্রতিরোধ করছে, সত্য বলনে আজকে দেশটারে পতন করে দিয়েছে। সর্ব জায়গায় কয় তারা মুখে একটা করে আর একটা। ব্যবসা, তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না, টাকা ছাড়া বেশি বোঝে না। এই দুনিয়া শান শকাত গাড়ি বাড়ি এইগুলি চিনতেছে তো না, কিন্তু ইবাদত কেউ করতেছে না, কেউ করতেছে না। 5 ওয়াক্ত নামাজে 62টি সিদ্ধ আছে, আরও 5 ওয়াক্ত নামাজ আছে, ইশাকের নামাজ, 400 আবাব নামাজ, তাহাজ্জুদ নামাজ, এত আছে 42 সিদ্ধা। আমি সিদ্ধা নিয়ে ভিডিও করছি, তেমন পৃথিবীর কী করে নাই, সিদ্ধার সমুদ্র বোঝে না। 6,666 কোরআন আয়াতের ভিতরে আমরা পাইছি, 86,430টা বাক্য, বাক্য মানে কথা। এর ভিতরে 500 রুকু আছে। আমি রুকুর কথা বলছিলাম, আমার মুক্তি ভেরা টকশো করে এই 500 রুকু কার? এখানে হুজুরি রুকু আছে, বাবা মার রুকু আছে, যে একজন বড় ফরেজগার তার রুকু আছে, মাস্টারের রুকু আছে, মানুষ সামনে বসলে রুকু হয়ে যায়। এগুলো রুকু সম্বন্ধে আমি জানতেছিলাম, জানাই নাই। তো এই তো দেশের মুসলমান, কিন্তু তারা খালি টকশো করবে, কারে কে ঠগাবে। এক মুক্তির এক মুক্তি হয়ে থাকতো না, এক হুজুর এক মুক্তি হয়ে থাকতো না, এক মোল্লার এক মোল্লা গাইলে, এক হুজুর এক হুজুর গাইলে। ও ভাই, কী দিয়ে মুসলমান হইলেন? মুসলমান কি আদর্শ? হিংসা নিন্দা কিনা কিরা কিছুই থাকতে হবে, ইবাদত হবে না। আপনি তামান পৃথিবী পড়বেন, জানবেন, কোনো কাজে লাগবে না, হারাই দেবেন, সব হারাই দেবেন। এখনও দেশ নিজে তোলফাল চলতেছে, হায় হায় রে, কার আগে কেসি হারে বসবে? এই এত ছাত্র কি বাংলাদেশের সব কি ছাত্র হয়ে গেল? হলে এত ছাত্র কর্তৃক আসলো? এখানে কি আর্মি প্রশাসনও দেখে না? এখানে যারা বড় বড় জ্ঞানী লোক তারা চোখে দেখে না, তাকে চোখেই বাজে না? এত ছাত্র কর্তৃক আসলো, ছাত্র কারা? একটু খোঁজে না, বুঝে না, দেখে না। কেয়ারটেকার সরকার তো বাধাই দিয়েছে, হেকে আমি পারতেছি না, সেটা ভ্যাগ দুর্গা দেশটারে পতন করে লেগেছে, দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। আয় হায়, অন্য অন্য দেশের মানুষ হাসতে আছে। বাংলাদেশের নাম ছিল, মানুষ চিনতো না, জানতো না, সে বাংলাদেশের নাম, সেই নামটা মুশকিলের কায়দা করছে। আজকে মানুষ অন্যায় করে, মানুষ অপরাধ করতে পারে, তারা শাস্তি হোক, কিন্তু মানুষের বিষয় সম্পত্তি ভাঙ্গিয়া তছনছ করিয়া, এইটা কোন রাজনীতি? এটা কোনো রাজনীতিও পড়ে? এত হিংসা কেন, এত অহংকার কেন? আমার ইসলাম ফাউন্ডেশনের লোক, আমার জামাতি ভাইরা কত মারামারি কাটাকাটি, এই জুবাইর গ্রুপ 7 গ্রুপ মারামারি কাটাকাটি, বহুত লোক এখন অসুস্থ। এটা কি বলছে আল্লাহ পাক? আল্লাহ তো বলে নাই যে যা করবেন বিচার হবে কর্ম অনুসারে। সিসি ক্যামেরা ফিট করা আছে, কারণ ইস্তার নাই। 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। আমরা দেখেন কত লোক আছি আমরা, এই যে আহেলা বাজার গ্রহণ করছে, যারা তরিকাপন্থী কোনো লোক যায় না হাঙ্গামা ডাঙ্গামা মারামারি কাটাকাটি করতে, কই একজনও দেখি না। সব তো দেখি ওহাবি খারিজি নারিজি, এগুলোই দেখি। আজকে সেই এজিদের অনুসারী সারা পৃথিবীতে ধরাই গেছে, বাংলাদেশে ঢুকেছে, সব এজিদের অনুসারী। একটা মুসলমান দেখি না। মুসলমান কয়জন? যারা সুফিবাদের লোক তারাই দেখি একমাত্র মুসলমান আছে, তাদের আদর্শ আছে। তারা কখনো হাঙ্গামা ডাঙ্গামা খামাহা ঝরগা জঞ্জাল করতেছে না। সেই আদর্শ কো? প্রত্যেকটা কামেল মোকামেদের আদর্শ শিখায়, আদবই আল্লাহ। আমরা তো চাই না, আমরা তো মানুষকে বুঝাই, ভাই এই পত্রা ভালো, এই পত্রা খারাপ, একটা ভালো একটা খারাপ। এই হাকিকি ইমাম আর মেজাজি ইমাম এক না। মানুষ পড়লেই কোরআন শরীফ পড়লো, সব কিছু জানলাম মানলাম না, তাতে লাভ হবে না। আপনি কম জানেন, কম বোঝেন, আল্লাহকে ভয় করেন, এখানে থাকবেন না। কয়দিন থাকবেন? স্রষ্টার চিন্তা ভাবনা করেন। কোনো ব্যক্তি যদি 5 বেলা মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তির দ্বারাটা পিঁপড়ার ক্ষতি হবে না। আপনারা কোথায় তালাশ করেন সত্য? পাহাড়ে, পর্বতে, গ্রামে, গঞ্জরে, শহর বন্দরে, মক্কা মদিনা না, সত্য তোমার ভিতরে। তুমি তোমাকে চেনো, জিহাদ করছো তোমাকে নিয়ে, তোমার ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, পাকে তো পাক আছে, মা হাওয়া আছে, বাবা আদম আছে, আবার আল্লাহ আছে, আবার শয়তানও আছে। আর শয়তান মুক্ত করিয়ে বাধাত করতে গেছে, আর আমরা দেখি শয়তানের বিপরীতে পড়ে গেছি, বিপরীতে পড়ে গেছি। শয়তানের থেকে বেশি আমরা বেশি খারাপ করতেছি। অত্যাচার অত্যাচার কী চলতেছে দেশে? অন্য রাষ্ট্রের মানুষ হাসতে আছে, হাসুন গিয়ে কারবার করছে।
শেখ হাসিনা খারাপ করছে, শেখ মুজিবের বাড়ি আজকে ভাঙ্গিয়া চুরিয়া তসমসে গেছে। এই পর্যন্ত বহু সরকার এসে তার তো ওটা ভাঙে নাই, আজকে কেন ভাঙ্গা হইলো? কারণ কি? অপরাধ যদি করে গেছে, শেখ হাসিনা একা করছে, তারা আমলারা করে নাই, তারা বসতে দেয় নাই, খুঁজতে দেয় নাই, তারা চিন্তা চেতনা করতে দেয় নাই গিয়া, তারা রাখছে চার্জ দিল বন্দি করে গিয়া, দেশ ভালো চলতেছে। কিন্তু সে ভিতরে কত ভয়ঙ্কর খারাপ করছে মন্ত্রী মিনিস্টাররা। তাগো ধরো, তাদেরকে হেদায়ত করো, আমরা চাই শান্তি, তাদেরকে ধরো, তাদেরকে প্রতিরোধ করো। কিন্তু শেখ হাসিনার একলাই দোষ, সে সবই দোষের ভিতরে পড়ছে। জিয়া রহমান রাষ্ট্র চালাইছে, এত দোষ ছিল না? অপরাধী করে তার ছেলে করছে, তারও বুঝতে নাই, তার ছেলেও তখন বোঝার জ্ঞান ছিল না। এখন যতটুকু জ্ঞান হয়েছে ততটুকু জ্ঞান তার এখন ছিল না। এখন সে বসতেছে হারে যে আমি কী করছি, মানুষের কথায়, মানুষের চলচ্চিত্র বলে এটা শেখ মুজিবুর, এটা জিয়া রহমানের পলায় বসতে আছে যে আমি মানুষের কথায় আমি অনেক পথগ্রস্ত করে দিয়েছি। জিয়া রহমান খারাপ ছিল না, সে ভালো রাষ্ট্র চালাইছে। খালেদাও খারাপ নয়। কিছু কিছু লোক আছে এই মৌলবাদীদের ঢুকে তারা ক্ষতি করছে, তারাই এখনও এই দেশে ইসলাম অর্থ যারা শান্তি নিয়ে চিন্তা করে, শান্তির কামনা করে, তারা যদি সরল হয়, সহজ হয়, তাহলে মানুষ নিস্তব্ধ হয়ে যাবে। তারা যদি বুঝায়, তারা তো বুঝায় না। আমাদের ভিতরে এইরকম বোঝানোর লোক কই নাই। সব আছে উগ্রমদাদি, সব আছে স্বার্থর পাগল, যারা টাকায় কেনা বেচা হয়, টাকায় যারা বিক্রি করতে পারে। মুসলমান তার খাওয়ানটা পবিত্র টাকার হইতে হবে, পোশাকটা পবিত্র টাকার হইতে হবে। মুসলমান কী দিয়ে দাবি করে? দলগত মুসলমান, নামে মাত্র মুসলমান, নুলুকাটা মুসলমান, এটি মুসলমান না। মুসলমান হইতে হলে ভিন্ন জিনিস। ইবাদত বন্দিগির এত সহজ না, কঠিন জিনিস, কঠিনও কঠিন। ইবাদত করতে ডরাইছি, ইবাদত করতে ভরে গেছি। আসো একা একা করো, বসো। ইবাদত কি? আমি মিজানুর আদারে বলছি, তুমি আসো, তুমি তো পড়ছো, তুমি তো ইবাদত করো নাই। ইবাদতের স্ত্রী আলাদা, একটা দাইমি সালাত, একটা উক্তে সালাত। এই দাইমি সালাত করতে গেলে কামেল মোকাম দিতে হবে। এই যে আমির যত পড়বেন তামান পৃথিবীর পড়বেন, পড়ার পরও আপনি স্বর কলস করতে পারবেন না। চাইরে থাকে, তিনে থাকে, দুয়ে থাকে হুজুরা, তারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ইমাম সাহেব ঘুষের টাকা সুদের টাকা খেতেছে, মুক্তি বেরা সুদের টাকা ঘুষের টাকা খেতেছে। কেন? ওয়াজ যায়, মাহফিলে যায়, প্রত্যেকটা মহলের ভিতরে লোক আছে ঘুষের টাকা সুদের টাকা খেতেছে। হুজুরা কেন খেতেছে? তাদের মুখ অক্ষপত্র মারিয়েছে কি দিয়া? এই ঘুষের টাকা সুদের টাকা। তোমার খাওয়ানটা হক টাকার হচ্ছিল, পোশাকটা হকটার হচ্ছিল। তোমার সৌদিতে গিয়া জুব্বান গিয়ে দিল, খুশি হইলো। এইটাকে কি হক না হক? পোশাকটা তুমি পড়লা, কাঠটা পড়লা, তুমি একটু চিন্তা চেতনা করছো? আজকে হুজুর বেগে, মুক্তি বেগে এত রোগ কেন? ভেজাল খাওয়া নেই। ভেজাল কী খাইছে? সুদ, ঘুষ, হারাম হালাল কিছুই বাজে নাই, দেশে আর খাইছে। তুমি যে খাইলা, কাঠটা খাইলা, আমাকে তুমি খাইতে না। আমরা চিন্তা চেতনা করেছিলি। এই এলাকায় আমার একদম 10,000 টাকা আছে, কিনকে দোয়া কেন গেবেন না ভাই? আমি জানি লোকটা সুদখোর, আমি টাকা ধরি না। না, আপনাকে দোয়া আমি এমনি করবো, আমি টাকা নিয়ে দোয়া করি না। কারণ গিয়ে আমি 18,000 মাকলুকে সৃষ্টি সেরা মানুষকে নিয়ে সাথে দিই, আমি কারো বাদ দিতে না। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানা, আমরা পাইছি মানুষ সব এক। আল্লাহ বানিয়েছে মানুষ, নর এবং নারী বানাইছে, কিন্তু সেখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো বানাই আল্লাহ। প্রত্যেকটা দলের ভিতরে মহামানুষ পাঠাইছে আবার আল্লাহ। কইছে আমি মহামানুষ না পাঠাইয়া, রসুল না পাঠাইয়া বিচারের কোনো ব্যবস্থা করবো না। ঠিক জ্ঞানী লোক নাই, সব আছে দুনিয়ার জ্ঞান নিয়ে। গাড়ি করবে, বাড়ি করবে, নারী করবে, সব আছে জেনার উপরে। জুলুম করতে গেলি জেনা, 10 জনে জায়গা দখল করে সেই জায়গা বিক্রি করে 10 জন আবার হস করে গেছে। আল্লাহ কি দেখে না? তোমার ভিতরে সিসি ক্যামেরা ফিট করা আছে, বিচার হবে কর্ম অনুসারে। সন্তান বা বাপে নেবে না, বাপের বাপ সন্তান নেবে না। আমরা পাইছি সন্তান যদি বিপদে পড়ে মা বাবা দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল হয়। আবার সন্তানে যদি বাবা মা নিজে দোয়া করে, সন্তানের সাথে সাথে আল্লাহ দোয়া কবুল হবে। তবে না পবিত্র অপবিত্ররা, জানিয়া শুনিয়া বুঝিয়া আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বুদ্ধিজীবী ভাইরা, জ্ঞানী সচিবালয় যত লোক আছে, আমি অনুরোধ করি কারা এই দেশে হাঙ্গামা ডাঙ্গা করে একটু চিন্তা চেতনা করেন। দেশটারে কিন্তু পথে মরেছে। এমন কিছু না হয় যে একত্রে যুদ্ধ কত লোক মারা গেছে, তার থেকে ডাবল লোক মারা যাবে। দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, আমি অনুরোধ করতেছি, আকুল আবেদন করছি আপনাদের, আপনারা জানেন, শোনেন, এখনও জ্ঞানী লোক আছে বাংলাদেশে, সেই জ্ঞান চিন্তা ভাবনা করেন। একখানে বসেন, এক প্ল্যাটফর্মে বসে কীভাবে দেশটা চলবে। এই হাঙ্গামা ডাঙ্গা করলে বহুত লোক মারা যাবে, বহুত ক্ষতি হয়ে গেছে। আর সামনে ক্ষতি হওয়ার চিন্তা ভাবনা করি না। আপনাকে অনুরোধ করি, আপনাকে আল্লাহর দোহাই, আমার মুক্তি ভোগদার হুজুর ভোগে যাহা কিছু করেন, প্রতিহিংসা সারি দেন। যা গেছে পিছিয়ে চলে গেছে, সামনে কীভাবে চলবে এই চিন্তা চেতনা করিয়া দেশ চালানোর চিন্তা করেন। যে দলই আসুক, আমাদের কোনো বাদ বিঘ্ন, আমরা চাই দেশে শান্তি হোক, শান্তি কামনা করি। কিন্তু আপনারা উগ্রমতি করিয়া দেশের ক্ষতি আর করবেন না। আপনাকে দোয়াই আল্লাহ, আপনারা ইসলামের শান্তি চান না,
আপনার চান অশান্তি, আপনার চান দেয় দুনিয়া, আহাজারি টাকা পয়সা দিতে নাই কিছু, থাকবেন না ভাই দুনিয়া, কেউ থাকবে না। একটু চিন্তা করেন, চিন্তা চেতনা করিয়া, উগ্রমোদন না করিয়া ঠান্ডা মেজাজে কীভাবে দেশ চলবে আর ক্ষতি করেন না। দেশের মিল ফ্যাক্টরি আগুন দিয়ে পড়াইছেন, দেশের হাজার হাজার লোক পোড়াই মারছেন, এটি মারেন না, এটি করবেন না। কার ভাই চেতেছে, কখন কার মৃত্যু এমনি চলে যায় মানুষ, বাঁচে কয় বছর, 50 বছর 60 বছর। আর এরপর যে আপনাদের দেশের যে অত্যাচার শুরু হয়েছে, তাতে দেশটা ধ্বংসের করে চলে দিতেছে। মানুষ আহাদের হয়ে গৃহযুদ্ধে লেগে যায়, আর পাকিস্তানিরা হাতে তালি দেবে। যেই অবস্থা হয়েছে, পাকিস্তানকে দোষর হইন না, পাকিস্তানকে টাকা পয়সা খাইন না, পাকিস্তানের হাসতে আছে, অন্য অন্য দেশে হাসতে আছে, আর পাকিস্তানের হাতে তালি দিতেছে, তোকে টাকা নাগে পয়সা লাগে আমরা সাহায্য করবো। লোভে পড়বেন না, আপনাকে অনুরোধ করি আমার হুজুর ভাই মুক্তি ফেরো, এই কাজ করবেন না, ভুল করেন না। দেখেন 33 বছর ইমামতি করার পরে যার বাড়ি খাইলো, যার বাড়ি ঘুমাইলো, যার বউ দুধ পানি খাওয়াইলো, দুধ গরম করে খাইলো, আজকে তার স্বামীরা মার গিয়া মিল হারবে ডাক্তারিতে থুয়েছে, সে কি মুসলমান আছে? সে কি ইসলাম আছে তার ভিতরে? আমরা আলেম ওলামা আমাদের দেশে শিখাবে, পড়াবে, জানাবে, ভালো বুদ্ধি দেবে, সেই বুদ্ধি যদি কুবুদ্ধি হয়, আমি যদি আমার ছাত্রকে কুবুদ্ধি শিখাই, মারামারি কাটাকাটি, আমার দেখছি না কোথায় যাবে, আমি কোথায় দেবো আমার স্থানটা? একটু চিন্তা চেতনা চলে। আমার হুজুর বেরা, আমার মুক্তি বেরা, এটি করেন না, এটি দেশটা ধ্বংস করে না, আপনার ক্ষতি হবে, আপনি একদিন থাকবেন না। আপনি যা শিখাবেন তাই তো ছেলেফোনে শিখবে, আপনার ঘরেই শিক্ষা নেই। প্রত্যেকটা মাদ্রাসা যদি এগুলো শিখায়, ডাঙ্গামা হাঙ্গামা, মৃত্যু হলে শহীদ মৃত্যু হবে, এই যে ভুল বুঝাইয়া শহীদ মৃত্যু কোথায়? বাইরের সাথে দরকার আছে? বাইরের দেশের গণ্ডগোল আছে? আমরাই তো ভাই বোন আত্মীয় স্বজন পরস্পর, আমরাই, দূরত্বে কেউ না, দূরত্বে কেউ না, কেউ না কেউ আত্মীয় স্বজন, কেউ না কেউ ভালো বন্ধু, আত্মীয় স্বজন পড়ে যায়, ভাই বন্ধু। শেখ মুজিব আমাদের দেশের সন্তান, জিয়া রহমান আমাদের দেশের সন্তান, আমরা কেন মারামারি কাটাকাটি করি? মানুষ হাসতে আছে, দেশটারে পতন হয়ে গেছে। আপনাকে অনুরোধ করি, জিয়া রহমান দেশ ভালো চালাইছে, শেখ মুজিবও ভালো চালাইছে, কিন্তু তারা মানুষ দোষে কোনো মানুষ ভুল করতেই পারে। এই দিনে দেশে অত্যাচার, হাঙ্গামা ডাঙ্গামা, মানুষের ঘর বাড়ি পোড়াই দেওয়া, আজকে দেশে গ্রামে আছে এত বছর দুর্গা 16 বছর চুরি টাকা নাই, এখানে গ্রাম গঞ্জরে শহর বন্দরে সব জায়গায় চুরি ডাহাতি চিন্তাই হইতেছে। কারা করতেছে ভাই? ও ভাই একটু বোঝেন, একটু খোঁজেন, একটু শান্ত হইয়া। আপনারা যারা জ্ঞানী লোক আছেন সচিবালয়, যারা বুদ্ধিজীবী আছেন, যারা রাজনীতিবিদ করেন, আপনারা ঠান্ডা মাথায় কাজগুলো করেন, দেখেন কারা করতেছে। আর করবেন না, উগ্রবাদী করবেন না, দেশটার পতন করবেন না, গৃহযুদ্ধ লাগেন না। পাকিস্তানের হাসতে আসে, হাতে তালি দিতেছে, এই তালি দেওয়ার কাজ করবেন না। আমাকে দিয়ে বাজাই দিচ্ছে তারা, দূরে ভাই হাসতে আসে, হাতে তালি দিতেছে, আমাকে দিয়ে আমাকে শেষ করতেছে। একটু চিন্তা চেতনা করেন। আমি প্রত্যেকটা দলের ভিতরে বলতেছি, প্রত্যেকটা ডিক্টেশনে বলতেছি, সবাইকে সকলে নিয়ে তেমন পৃথিবীর মানুষ হাসতে আছে। আমার বাংলা ভাইরা, আপনারা এটা করেন না। কেউ না চাচা, কেউ বাবা, কেউ ফুয়াতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সব একদম জড়িত আছে, কেউ না কেউ জড়িত আছে। দেশটারে ধ্বংস করে না। আপনাকে দোহাই আল্লাহর লাগে, ক্রিয়া লাগে, দোহাই আল্লাহর ক্রিয়া লাগে, আপনারা এগুলো করেন না। দোহাই জহরাত করে বলতেছি, আপনারা ঠান্ডা মাথায় এখনও শান্তির কামনা করেন, শান্তির কামনা করেন। আমরা সবসময় দোয়া করি, আল্লাহ মানুষকে হেদায়েতের পথ দেখাও, তুমি রক্ষা করো দেশটা। দেশটা ধ্বংস হয়ে দিতেছে, দেশের সম্পদ নষ্ট করে দিতেছে মানুষের কুবুদ্ধির কারণে, কুবুদ্ধির কারণে, হিংসা প্রতিহিংসার কারণে ধ্বংস হয়ে দিতেছে। হিংসা ছেড়ে দেন, নিন্দা ছেড়ে দেন, কিনা ছেড়ে দেন, সরল হন, সহজ হন, আল্লাহর দিকে ফরিয়াদ করেন, তারপরে সিদ্ধা দেন, আল্লাহ কবুল করবে। আপনারা যা শুরু করছেন, 73 কাতারে পড়ে গেছেন, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী, মৃত্যু চিন্তা চেতনা চলেন। রাখিলাম এখানে। আমার জ্ঞানী ভরে দেন কথাগুলো আমার বোঝে, আমার ভিডিওটা সকলে দেখে, সকলে শেয়ার করে। আমি কথাগুলো কী বলছি না, এগুলো গৃহস্থিতি লাগলে তেমন পৃথিবীতে কী হবে, মানুষ কিছু হাসতে আছে। পাকিস্তানে হাতি তালা দিতেছে যে দিশি বাদা, এইবার বাঙালি দিয়ে বাঙালি, মুসলমান শেষ হয়ে যাওয়া করে তারা চাইতেছে, মুসলমানের ধ্বংস করার চিন্তা তারা করতেছে। বিভিন্ন দলের মতের লোকে অনুরোধ করি, আপনাকে আল্লাহ দোহাই লাগে, আপনার চিন্তা চেতনাকে দেশ চালান। রাখিলাম আর মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।